আসসালামু আলাইকুম প্রিয়জন আমার আপনজন হল। আজকে আমি রান্না করমু কচুর মুখি দিয়া একটা শুটকি তরকারি। তো অবশ্যই পাশে থাকলে দেখতে পারবা সবে, আর দেখবা রঙ্গিলা কিভাবে আজকে কচুর মুখি রান্না করে। আসলে আমরা দেশও এই মুখির গাটি ডাইল খাইতাম কি করিয়া আনোয়ার মুখি হয়, খসুর লতিতনে যে মুখিগুলা মাটির ভিতরে যায় ওগুলা দিয়া। তো আমি আজকে নর্মাল খসুর মুখি দিয়া রান্না করলাম। কয়টুরা বোয়ালর মাছ দিলাম আর এইসা শুটকি। আর এইসা মাছ আর দিলাম না, শরীর চুলকায়, তো এইসা খাইলে আরও বেশি অ্যালার্জিক বাড়িয়া যায়, তার জন্য চিংড়ি মাছগুলা আজকে বাদ দিয়া দিলাম। আর ওখানে রাখছি আরও অনেক কিছু রান্না হইব, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যদি পাশে থাকো। আর ভিডিওর শেষে দেখতে পারবা আজকে যাইমু বোট রাইড করতাম, তো তাহকা পাশে দেখবা, এনজয় করবা কিভাবে বোট রাইড করি গিয়ে আজকে সমুদ্রে। তো কচুর মুখিগুলা প্রথমে কি করছিলাম, দুইয়া নিছিলাম, তারপরে বাপ দিয়া চুলিয়ে নিলাম মুখিগুলা। আর এখন অল্প পানি দিয়া মুখিগুলা আরবার চুলাতে বসাইয়া দিলাম আমার পরিমাণ মতো লবণ, আর তারপরে দিয়া দিমু খাইটা রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়া কচুর মুখিগুলারে বসিয়ে রাখবো। তো অনেক কিছু রান্নার আয়োজন, তো সবগুলা শেয়ার করতাম পারলাম না, কারণ বাহিরের অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর দিমু গাছর নাগামরিচ আর 2-3টা রসুনের কুয়া। আমার মেয়ের জন্যও রান্না করবো। এখানে কি রাখছি, বয়মে রাখছি শুটকি। তো দিয়া দিছি পরিমাণ মতো পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়া এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর ভাতের জন্য চাউল কি করলাম, দুইয়া নিলাম। তো খাওয়া দাওয়া করার পরে আমরা বাহিরে যাইমু সমুদ্রের পারে, আর সমুদ্রের বড় বড় নৌকা তোমাদের সাথে শেয়ার করবো। বউটো হলাকি বুঝছেন, যদি ফাঁসে থাকুন আপনারা এনজয় করিয়া দেখতে চাইন। তো বসিয়ে নিলাম আমি কচির মুখো গিলারে, আর ভালো করিয়া একটু সিদ্ধ হইব পেঁয়াজির সাথে। আর দিয়া দিলাম 2-3টা রসুনের কুয়া যেন আসলো। আর ওগুলারে কি করমু, ভালো করিয়া চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া বাঙ্গিয়া নিমু। তো খারা খাইছুন কচুর মুখি তেল ছাড়া কইবা, কারণ আমরা গ্রামে বড় হইছি। আর দেখতাম আমরা এই আন্না কচুর মুখিগুলা তুললে আইনা প্রথমে কিতা উনা দিয়া নিতাম, বয়েল করিয়া সিদ্ধ করিয়া, তারপরে আমরা সবাই মিলিয়া ওগুলারে চুলিয়ে নিতাম। আর ইসা মাছ দিয়া আর শুটকি দিয়া মুখির ডাইল বানাইতা। তো আমরা দেশও দেখতাম তেল দিতাম না, আমরা দাদি বাবি তারা, আমি তো রান্না করি নাই, তো দেখতাম তেল দিতা না, তারা গিয়া তেল ছাড়া রান্না করতা। তো সেই রান্না আমার চকুর মাঝে বাসছে, আর এইভাবে আমি রান্না করিয়া খাই। তেল না দিয়া রান্না করলাম কচুর মুখি। তো দিলাম আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম মরিচ গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো এগুলা আর দিব না। আর কি করছি, বোয়ালর কয় টুকরা খোল্লা মাথার মাছগুলা আর চিংড়ির শুটকিগুলা দুইয়া রাখছি, তার সাথে নাগামরিচ কাঁচামরিচ দুইয়া নিলাম। আর আস্তে আস্তে এখন ওগুলা দিয়া দিব। আর শুটকি দুইয়া রাখছি, ওগুলারে গরম পানি দিয়া ভালো করে উতরাইয়া নিব, আর তারপরে শুটকির খাটাগুলা ছাড়িয়া যাইব। তো যদি ভালো লাগে ভাই বোন নকল আমার মতন এইভাবে কচুর গাঠা মুখি ডাইল রান্না করি খাইবা। আর খারা খাইছুন ভাই বোন নকল কইবা তেল ছাড়া। আসলে আমার গ্রামের মানুষ যারা, ওরা অবশ্যই সবে খাইছুন, কারণ ওরা মা চাচি দাদি এইভাবেই রান্না করতা। আমার মনে হয় তেল দিতা না, কচুর মুখি রান্না করতা জানে। আমরা কচু শাকও রান্না করতাম দেশ এইভাবে তেল ছাড়া, শুটকি দিয়া নাগামরিচ দিয়া খুব মজা করে খাইতাম। তো অবশ্যই পরবর্তীতেও আমি একটা কচুর তরকারি শেয়ার করবো। তো আমি শুটকিগুলা কি করছি দেখলাইনি, ভালো করে পানির মাঝে উতরাইয়া নিছি। আর এখন শুটকির খাটাগুলা ছাড়িয়ে নিলাম নাড়াছাড়া করিয়া, আর তারপরে দিয়া দিব। তো এই ছিল আজকে আমার তরকারি রান্না। আরও অনেকগুলা রান্না তো শেয়ার করতাম পারছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হইয়া যাইব। আর বাহিরে যাইমু সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর একটা জায়গাত গেলাম, বোট দেখলাম, অনেক কিছু। আর ওখানে কি আছে,
আস্তে আস্তে কিতা করমু এখন আমি শুটকির পানি দিয়া দিমু এই মুখির মাঝে দেখরানি খুব মজাদার হয়েছে তরকারিটা তেল ছাড়া খসুর গাটা মুখির ডাইল তখন শুটকির পানি দিমু আর দিয়া ভালো করে নাড়াছাড়া করিয়া নেমু আর বাখর পাতা ওগুলা দিমু না কারণ শুটকির তরকারি মুখির ডাইল বাখর পাতা দিলে আমি শুটকির গ্রান পাইতাম না তার জন্য বাখর পাতা না দেও বালা আচ্ছা যারা ভালো লাগে শুটকির মাঝে বাখর পাতা দিয়া খাইন দিতে পাররা আমার পছন্দ তাই আমি আর দিলাম না এটা কোনো কথা নাই যারা ভালো লাগে তেল দিয়েও রান্না করিয়া খাইতে পারেন আমার পছন্দ তেল ছাড়া খাই রান্না করি আমি গ্রামে দেখছি সেই মতো রান্না করলাম মামার বাড়ি খাইছি কত মেহমান বাড়িতে গেছি কারণ আমরা তো গ্রামের মানুষ তো আমরা গ্রামের খাবারগুলা খুবই পছন্দ আর এইভাবে দেখছি আর এইভাবে আমি রান্না করি আমি নিজে খাই আর তোমাদের সাথে শেয়ার করি কারণ ঘরে যা খাই তা তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমার পরিমাণ মতো জল দিমু দিয়া নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর ভালো করে বক বক করে উতরাইয়া যাইব তারপরে চুলার গ্যাস অফ করবো আর যাইমু আমরা সমুদ্রের পারে নৌকা দৌড়ানিত পাশে থাকা দেখবা আর হইবা যে ভালো লাগছে তোমাদের সাথে দেখছেন ভিডিওটা শেয়ার করছি আর যারা ভালো লাগে অবশ্যই পাশে থাকতে পারেন লাইক দিতে পারেন আর আমার নাতি ভাই শেয়ার করুন অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা তো আমি আস্তে আস্তে বিদায় নিমু আর ভিডিওটা চলতে আছে পাশে থাকলে দেখতে পারবা সমুদ্রর সেই সৈকত পারে আমরা কি করছি ঘোরাঘুরি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবা ভিডিওর পাশে থাকুকা ভিডিও এখনও চলতে আছে আর আজকে আরও যতগুলা দেখছেন শিম মাছের রৌ মাছের ডিম তো ওগুলা হয়তো ভিডিও আমি পরবর্তীতে একটু একটু শেয়ার করব আমার মেয়ের জন্য কি কি রান্না করছিলাম তো আমার মেয়ে তো মরিচ ছাড়া খায় তো এখনও আমি রান্না করছি আর শেয়ার করতাম পারছি না গিয়া সবার সাথে তো পরবর্তীতে দেখবা কিভাবে আমি কিগুলা করছি আল্লাহ হাফেজ হায়রে কি গান মাঝি শোনাইলে হায়রে কি বাঁশি মাঝি বাজাইল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল হায়রে কি গান মাঝি শোনাইল হায়রে কি বাঁশি মাঝি বাজাইল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল যদি পাইতাম ভালোবাসতাম রে যদি পাইতাম ভালোবাসতাম রে কি জাদু আমায় করিল হায়রে কি জাদু আমায় করিল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল সকল সময় হাসি মুখে বাটিয়ালি গায় সকল সময় হাসি মুখে বাটিয়ালি গায় এই ঘাট ওই ঘাট গৌরে মাঝি সাম্পান্না হসালায় বয়সের কালে রসের পীড়িত রে বয়সের কালে রসের পীড়িত রে সুখের ইশারাতে শিখাইল হায়রে সুখের ইশারাতে শিখাইল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল কর্ণফুলি সাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল 16 বছর পার হইল হায়রে যৌবন জুয়ার গায় খাইতে বইলে খাইতে না পারি
করি কি উপায় 16 বছর পার হইল আরে যৌবন জুয়ার গায় খাইতে বইলে খাইতে নপারি খাইতে বইলে খাইতে নপারি কি করি উপায় যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে যদি পাইতাম জিজ্ঞেস করতাম রে দিওয়ানা খেন বানাইলো দিওয়ানা খেন বানাইলো কর্ণফুলি চাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল হায়রে কি গান মাঝি শোনাইল হায়রে কি বাঁশি মাঝি বাজাইল কর্ণফুলি চাম্পানওয়ালাই আমার মন খাইরা নিল।